কোরআনুল কারীমের বিপক্ষে আজ থেকে 1000 বছর পূর্বে দাঁড়িয়েছিল কাফের ইহুদি মুশরিক আবু জেহেল উতবা সাহাবা। দুঃখজনক বিষয় হলেও সত্য, আজকে এই কোরআনুল কারীমের মাহফিলে বাধা প্রদান করছে একদল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে সেই আবু জেহেলের উত্তরসূরি, এরা হচ্ছে উতবা সাহাবার উত্তরসূরি, এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মাহফিল চলছে, চলবেই। কোন নাস্তিক বেঈমানকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম দিয়ে আমরা সকল অঙ্গন পরিচালনা করতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, যদি আমাদের জান দিতে হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, আমরা রাজি। তবু আমাদের জান দিয়ে মাল দিয়ে কোরআনের রাজ আমরা কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক বেঈমানকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা সকল অঙ্গন, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় পর্যন্ত আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন এমপি, কোন মন্ত্রী, কোন জজ, কোন ব্যারিস্টার, কোন নেতা নেত্রী, কোন হাফেজ কারি, কোন আলিম মুফতি মুহাদ্দিস, কোন পীর বুজুর্গ, কোন ব্যক্তিকে এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দেয় নাই। আল্লাহ পাক বলছেন, কে বলছেন এই কথা? এমনকি সাহাবায়ে কেরামকেও এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দেয় নাই। শুধু কি তাই, আমি আমার প্রিয় বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে এই কোরআনুল কারীম নাজিল করেছি। সেই প্রিয় বন্ধুকে ওই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দেই নাই। বলে সুবহানাল্লাহ। আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। কোন নাস্তিক বেঈমান কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করে সফলতা অর্জন করতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। এই কোরআনুল কারীম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে সাহাবায়ে কেরাম তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম তিনারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন হযরত আবু বকর। বলেন তো কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম খলিফা। হযরত আবু বকর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু শ্বশুর ছিলেন এবং বন্ধু ছিলেন। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সম্পর্কে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর এসএমএস, যে সুন্দর তথ্য দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবেন, তাদের মধ্যে যত ঈমানদার বান্দা আছে, সকল ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, বিশ্ব নবী বলেন, আর আমার সাহাবী আবু বকরের একটা মুহূর্তের ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, বিশ্ব নবী বলেন, সারা পৃথিবীর সকল ঈমানদারের ঈমানের চাইতে আমার আবু বকরের একটা মুহূর্তের ঈমানের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কত বড় কথা! ছোট কথা না বড় কথা? এটার কারণ কি ছিল?
তিনি কোরআনটা জীবনে সকলম্বনে 100% বাস্তবায়ন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। বলেন তো কিসের ব্যবসা করতেন? তিনারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করেছিলেন বোঝানোর জন্য বলতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করে তিনি জীবন যাপন করতেন। এক সময় তিনি তার এলাকার একজন মহিলার কাছে কাপড় বিক্রি করে দিয়েছেন। সেই মহিলা কাপড়টা নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়ে কাপড়টা নিয়ে বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাওয়ার পরে ওই কাপড়টা খুলে দেখলেন, অর্থাৎ ওই মহিলা কাপড়টা খুলে দেখলেন। কাপড়টা বাড়িতে নিয়ে যাওয়ার পর আমরা যেমন বাড়িতে গিয়ে সুন্দর করে খুলে দেখি কি দেখি না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওই কাপড় ওই মহিলা কাপড়টা বাড়িতে নিয়ে গিয়ে ওইভাবে খুলে সুন্দর করে দেখলেন। দেখার পরে দেখলেন ত্রুটি বের হয়েছে, ছেঁড়া বের হয়েছে। ওই মহিলা কাপড়টা ফেরত দেওয়ার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি তোমার থেকে যে কাপড়টা নিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি সেই কাপড়ের মধ্যে ছেঁড়া বের হয়েছে, ত্রুটি বের হয়েছে। আমি তো ছেঁড়া কাপড় নিতে চাই না, আমার কাপড়টা আপনি নেন আর টাকাটা ফেরত দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে টাকাটা ফেরত দিয়ে তার কাপড়টা ফেরত নিয়ে নিলেন। এখানে চিন্তার বিষয় হলো, শিক্ষার বিষয় হলো, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে যখন কাপড়টা ফেরত দিয়ে দিলেন, ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে উঠেছেন। বলি সুবহানাল্লাহ। এখানে শিক্ষার বিষয় হলো, চিন্তার বিষয় হলো, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে উঠেছেন, ওই মহিলা আল্লাহর নবীর সাহাবীকে বললেন, আবু বকর, আপনি কি কাপড়টা ফেরত দিয়েছি এই জন্য বুঝে আপনি কাঁদতেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে কাপড় ফেরত দিয়েছো এজন্য আমি কাঁদি নাই, আমার কাঁদার কারণ হলো অন্যটা। বলি সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নয়? কাঁদার কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা শোনো, আমার কাঁদার কারণ হলো তুমি কাপড় ফেরত দিয়েছো এজন্য আমি কাঁদি নাই। আমার কাঁদার কারণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হিসেবে আখ্যায়িত করেছেন। বলে সুবহানাল্লাহ। আর এই সার্টিফিকেট দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলি আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্য দিলেন, তথ্য হলো আমি মুমিনদের জানটা ক্রয় করে নিয়েছি, তার বিনিময়ে আমি আমার জান্নাতটা ওই মুমিন বান্দাকে দেব। বলি সুবহানাল্লাহ। আমাদের জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের জানকে আল্লাহর রাস্তায় যদি দিতে হয়, দিতে রাজি আছেন কে কে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাদার কারণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন ব্যক্তিকে সার্টিফিকেট দিয়েছেন, আর তার মধ্যে আমিও একজন। ওই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে বলে, হে নবীর সাহাবী আবু বকর, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু তোমার নামাজ আমার কবুল হয় নাই, তোমার হজ আমার কবুল হয় নাই, তোমার ফ্যামিলি পরিচালনা আমার কবুল হয় নাই, তোমার যাকাত আমার কবুল হয় নাই, তোমার কোনো ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার নামাজ তুমি ফেরত নিয়ে নাও, তোমার যাকাতটা তুমি ফেরত নিয়ে নাও, আর আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। এই যে হযরত আবু বকর যেটা বোঝাতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত আবু বকর আল্লাহর ভয়ে কাঁদতেছিলেন। ওই মহিলাকে এটাই বোঝাতে চাইলেন, মহিলা, আমার কাদার কারণ হলো তুমি যেভাবে
কাপড়ের মধ্যে ত্রুটি বের হয়েছে এজন্য কাপড়টা ফেরত দিয়েছো, আমার নামাজের মধ্যে ত্রুটি যদি বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার নামাজ ফেরত দিয়ে, আমার যাকাত ফেরত দিয়ে, আমার সব ইবাদত ফেরত দিয়ে যদি আমার থেকে ওই জান্নাতের সার্টিফিকেট নিয়ে নেয়, তাহলে আমি আবু বকর আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এর জন্য আমি আল্লাহর ভয়ে কাঁদতেছিলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কাঁদার দরকার আছে না নাই? আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? সকল অঙ্গনে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারে, তাহলে সব ধরনের গুনাহ থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রোজা দিয়েছেন, রোজার মূল শিক্ষাই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রোজা কেন দিয়েছেন তার তথ্য ফাঁস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, আমি আল্লাহকে ভয় করেছো, জান্নাতকে বিশ্বাস করে নিয়েছো, জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছো, আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের উপরে পবিত্র মাহে রমাদান আল মুবারক মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তোমাদের উপরে শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছিলেন তাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম। আর এজন্য দিয়েছিলাম যাতে তোমরা খোদাভীরতা অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রোজা দেওয়ার কারণ কি? খোদাভীরতা, আল্লাহ ভীরতা। এই জন্য সকল অঙ্গনে আমরা আল্লাহকে ভয় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন। জিহাদের ময়দানেও আল্লাহকে ভয় করতে হবে, মাঠে আলু বাচ্ছি, ধান কাটছি, সেখানেও আল্লাহকে ভয় করতে হবে। স্ত্রীর সাথে কথা বলছি, সেখানে আল্লাহর ভয় করতে হবে, যেখানে কেমন ব্যবহার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে জিহাদ করছেন, মানুষকে দেখানোর জন্য, বীরত্ব দেখানোর জন্য জিহাদ করা যাবে না। একমাত্র সন্তুষ্ট কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলিয়ে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার অফিস আদালত, আমার ক্ষেত খামারে, আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা, সবকিছু একমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। বলি সুবহানাল্লাহ। সব কাজ করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? যাকাত দেবো কার জন্য? হজ করবো কার জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? রাসূলকে ভালোবাসবো কার জন্য? বন্ধুকে ভালোবাসবো কার জন্য? শত্রুকেও ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ?